রংপুরের এই নৃশংস ঘটনার আগে প্রায় 2 ঘন্টা ঘাতক সিদ্ধার্থ মুগ্ধ গণপতির বাড়ির সামনে দিয়ে পায়চারি করছিল। এবার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যা থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রংপুরের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উন্মোচিত হয়েছে এক নতুন ও চাঞ্চল্যকর অধ্যায়। উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ ও তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয়েছে এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, বরং অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিখুঁত ছকে ঘটানো হয়েছে এই নারকীয় হত্যাকাণ্ড। উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার দিন রাত প্রায় 9টার দিকে ঘাতক সিদ্ধার্থ ও মুগ্ধ বারবার গণপতি চক্রবর্তীর বাসার সামনের রাস্তা দিয়ে পায়চারি করছিল। তারা টানা প্রায় 2 ঘন্টা ধরে ওই বাড়ি ও আশেপাশের এলাকার উপর কড়া নজরদারি চালায়। নিখুঁত সুযোগের অপেক্ষায় থেকে এক পর্যায়ে বাসার মেইন লাইনের তার কেটে পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রথম দিকে ঘটনাটি গভীর রাতে ঘটেছে বলে মনে করা হলেও গণপতির মেয়ে আগামী চক্রবর্তীর একটি মেসেজ প্রমাণ করে দেয় ঘটনাটি ঘটেছে মূলত 6টার পরে। ভোর আনুমানিক 6টার দিকে গণপতির মেয়ে আগামী তার পরিচিত একজনকে মেসেজ পাঠিয়ে জানায় সারা রাত তাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না এবং এর কারণে তিনি সারা রাত জেগেছিলেন। আগামী ভোর 6টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ ছিলেন, অর্থাৎ ভোর 6টা পর্যন্ত পরিবারের সবাই জীবিত ছিলেন। এই তথ্য নিশ্চিত করে যে ঘটনাটি রাতের অন্ধকারে নয়, বরং ভোর 6টার অনেক পরে দিনের আলোতে সংঘটিত হয়েছে। ঘাতকেরা যথেষ্ট সময় নিয়ে ঘটনাটা ঠান্ডা মাথায় ঘটিয়েছে। সময়েও পুরো একটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল আর প্রতিবেশী আশেপাশের কেউ বিন্দুমাত্র টের পেলেন না।